স্বাস্থ্য খাতের যে চরম অবনতি দেখতে পাচ্ছি, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে আমি আরেকটু বুঝতে চাই। যদি সুযোগ থাকে আমি অবশ্যই অংশ নিতে চাই। আমরা আমাদের পার্টির টপ লিডার্সদের সাথে কথা বলছি প্রস্তাবনা দেওয়ার বিষয়ে। একই সাথে আওয়ামী সন্ত্রাসী যারা ছিলেন, বিশেষ করে গণহত্যার সাথে যারা বিশেষ করে যে সমস্ত সন্ত্রাসীরা যুক্ত ছিল, তাদের বিচার নিশ্চিতের জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমি আমার পক্ষে সর্বোচ্চটুকু করতে চাই, বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই শহীদদের পুনর্বাসনের ক্ষেত্রে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, এখন সংসদে পাশাপাশি কাজ করতে পারবো। অবশ্যই আমার জন্য এটা একটি সফলতার দিন, একই সাথে দায়িত্ববোধও করছি। সামনের দিনগুলোর জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের কৃষিখাত, জলবায়ু, প্রাণ ও প্রকৃতি নিয়ে আমার কিছু পরিকল্পনা রয়েছে, কিছু বিষয় নিয়ে কাজ করার আছে, সেগুলো নিয়ে কাজ করতে চাই। স্বাস্থ্য খাতের যে চরম অবনতি দেখতে পাচ্ছি, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে, সেটা নিয়েও আমার কিছু প্রস্তাবনা রয়েছে। কিন্তু সর্বোপরি আমি আমার সংসদকালীন সময়ে বাংলাদেশের অর্থনীতি এবং নারী ও শিশুর সামাজিক নিরাপত্তা ও রাজনৈতিক অধিকার নারীদের নিশ্চিত যেন হয়, এই দুটো বিষয় নিয়ে বেশি করে কাজ করতে চাই। দেখুন, সংবিধান সংস্কারের সাথে কমিশনের সাথে কাজ করতে পারলে তো অবশ্যই খুব খুশি হব। আমার যেহেতু মাত্র সদ্যই শপথ নিয়েছি, আমি আরেকটু বুঝতে চাই। যদি সুযোগ থাকে আমি অবশ্যই অংশ নিতে চাই। কথাবার্তা চলছে, দেখা যাক। আস্তে আস্তে সংসদ কমিটিরা বসবেন, তারা সিদ্ধান্ত নেবেন কি হবে। আমরা আমাদের পার্টির টপ লিডার্সদের সাথে কথা বলছি প্রস্তাবনা দেওয়ার বিষয়ে। আমি আমার পক্ষে সর্বোচ্চটুকু করতে চাই, বিশেষ করে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই শহীদদের পুনর্বাসনের ক্ষেত্রে। একই সাথে আওয়ামী সন্ত্রাসী যারা ছিলেন, বিশেষ করে গণহত্যার সাথে যারা বিশেষ করে যে সমস্ত সন্ত্রাসীরা যুক্ত ছিল, তাদের বিচার নিশ্চিতের জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ভালো লাগছে, সহযোদ্ধাদের সাথে আছি, একসাথে আছি, রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, এখন সংসদে পাশাপাশি কাজ করতে পারবো, এটাতে ভালো লাগছে। একই সাথে আমি আমার দলের মাননীয় সংসদ সদস্য এবং আহ্বায়ক, আমাদের দলের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এবং মাননীয় সংসদ সদস্য এবং আমার দলের সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ আমাদের অন্য যারা রয়েছেন বিভিন্ন দায়িত্বশীল, আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে এই সুযোগটা দিয়েছেন, তার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমি তারা যে ভরসা করে আমার উপরে এই দায়িত্ব দিয়েছেন, আমি তা রক্ষা করতে চাই। আমি আমার পক্ষ থেকে এখন পর্যন্ত তো চেষ্টা করবো, এটুকুই বলতে পারি, তবে আমার বিশ্বাস আমি পারব।